সবাইকে সালাম, শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি এই মুহূর্তে বাংলাদেশের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সারা দেশে হচ্ছে। সেটি হচ্ছে জামাতের আমির শফিকুর রহমান তার এক্স টুইটার হ্যান্ডেলে বাংলাদেশের কর্মজীবী নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে। যদিও তারা এখন বলছে যে এটি তারা দেননি, তাদের এক্স হ্যান্ডেলটি মূলত হ্যাকড হয়েছিল। কিন্তু তাদের কার্যক্রমকে আপনি যদি পর্যালোচনা করেন তবে দেখবেন এটি যে তাদের বক্তব্য, তাদের যে আদর্শিক বক্তব্য তার সাথে সম্পূর্ণ মেলে যায়। 1971 সালে জামাত কিন্তু এই কাজটি করেছিল। 1971 সালে তারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল যৌন নির্যাতনের জন্য, যৌন দাসী বানানোর জন্য। এবং তারা এতটাই নিকৃষ্ট যে তারা তাদের নিজেদের কন্যা সন্তানদেরকে, নিজেদের স্ত্রীদেরকেও তাদের ব্যক্তি স্বার্থের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিতে সেদিন দ্বিধা করেনি। সেই জামাতই আজকে আবার আমাদের ক্ষমতায়, মূলত ডক্টর ইউনূসের সাথে ক্ষমতায় এই মুহূর্তে, এবং তারা তাদের দীর্ঘমেয়াদী ক্ষমতার জন্য আগামী নির্বাচনটিকে ব্যবহার করতে চায়। প্রিয় দেশবাসী, মনে রাখবেন 1971 সনের জামাত কিন্তু বদলায়নি, তাদের আদর্শ বদলায়নি। কারণ এই শফিকুর রহমানই কিছুদিন আগে বললেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য কিন্তু নারী সমাজকে প্রথমত তাদের বশে নিয়ে আসা। কারণ নারীদেরকে যদি তারা কন্ট্রোল করতে পারে তাহলে তারা পুরো দেশকে কন্ট্রোল করতে পারবে। এবং তারা এই তাদের যে নারী, আমার সহানুভূতি হয় যে সমস্ত নারী আজকে তাদের পক্ষে কথা বলছেন, তাদের জন্য তাদের প্রতি যথাযথ সম্মান জানিয়েই বলছি। মূলত এই নারীরা এই জামাতের নির্যাতন, নিপীড়ন এবং তাদের দ্বারা দাসত্বের শিকার হয়ে আছে। যেমনভাবে 71-এ তারা তাদের নিজের মা বোনকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, আজ তারা তাদের নিজেদের কন্যা সন্তানকেও তারা তাদের অপকর্মে ব্যবহার করতে কিন্তু পিছপা হচ্ছে না এবং হবেও না। এটি জামাতের আসল পরিচয়। আমরা যদি জামাতকে সঠিকভাবে বুঝতে না পারি এবং তারা যে নারী বিদ্বেষী, তারা যে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায়, তারা যে নারীর অগ্রযাত্রাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চায়, আমরা সেটি যদি না বুঝতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ দিকে রূপ নেবে। কারণ আমাদের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে নারী শ্রমের উপর। আমার মা, আমার বোনরা, আমার স্ত্রী সবাই কর্মজীবী মহিলা। তাই আমি মনে করি এই ধরনের যে বক্তব্য এই জামাতের শফিক দিতে পারে, যার ঘরে ঘরে কর্মজীবী মহিলারা আছেন, তারা কি করে এটা মেনে নিতে পারেন? তাই আমাদের সকলের প্রয়োজন জামাতের বিরুদ্ধে একটি 71-এর মতো ঐক্য গড়ে তোলা। তা না হলে আমরা কিন্তু বাংলাদেশকে হারিয়ে ফেলব। কারণ জামাতের শরিক মামুনুল হকের সাথে কারা আসছে? তালেবানরা আসছে। তালেবানরা তাদেরকে পরামর্শ দিচ্ছে, আপনি যদি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র না করতে চান, আপনি যদি বাংলাদেশকে ইরানের মতো রাষ্ট্র না করতে চান, যদি ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে এই মোল্লাদের হাতে আপনি যদি দেশকে তুলে নিতে না চান, তাহলে এখনই সময় এসেছে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার। ধন্যবাদ সবাইকে।